আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বীজগণিত অংশের 4.3 উৎপাদকের বিশ্লেষণের এই 15 নম্বর অঙ্কটা সলভ করে দেবো। তো আমি আজকে এমনভাবে এই অঙ্কটা সলভ করবো, তুমি আমার সাথে কন্টিনিউ থাকো, এই ক্যাটাগরির অঙ্ক তুমি সব পেরে যাবে, একদম ক্লিয়ারলি না পারলে আমি দেখছি। তো দেখো অঙ্কটা কি ছিল, অঙ্কটা ছিল 2aq প্লাস 16 bq। এখন ব্যাপারটা হলো তোমাকে বুঝতে হবে যে উৎপাদক জিনিসটা কি। উৎপাদক জিনিসটা হলো ভাগ করে গুণ করে এমন একটা পার্টে আসা যে পার্টটা গুণ করলে আবার এইখানে ব্যাক আসা যায়। তো সেই সোর্সে আমরা সবসময় এই অঙ্কগুলোতে এই ব্র্যাকেটাল সূত্র ইউজ করি, কারণ ব্র্যাকেট গুণ করলে ব্র্যাকেটাল পার্ট গুণ করলে আমরা এখানে ব্যাক আসতে পারি। ওকে, একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে উৎপাদকে আমরা ব্র্যাকেট, যে সূত্রগুলো ব্র্যাকেট থাকে, ব্র্যাকেট আটকে যায়, ওই সূত্রগুলোই প্রয়োগ করি। এখন তোমাকে দেখতে হবে যে উৎপাদকের কোন সূত্র আমরা প্রয়োগ করব। ওরা তোমাকে এখানে সিমটম দিয়ে দিয়েছে, হয়তো স্কোয়ারের সিমটম দিতে পারে, এখানে কিউবের সিমটম দিতে পারে। তো ওরা কিসের সিমটম দিয়েছে? ওরা কিউবের সিমটম দিয়ে দিয়েছে। এখন কিউবের সিমটম যদি দিয়ে থাকে, তুমি এখানে ভালো করে লক্ষ্য করো যে কিউবের সিমটম দিয়েছে কিন্তু এখানে 2 আছে, অথচ 2 পার কিউব দেয় নাই। এখন এই 2 রে এইখান থেকে বাদ দিতে হবে, বাদ করতে হবে, সরাইতে হবে। সরানোর একটাই উপায় হলো, সেটা হলো কমন নেয়া। কমন নেয়া জিনিসটা কি? কমন নেওয়া জিনিসটা হলো ভাগ করা। ভাগ করা জিনিসটা কি? ধরো আমি যদি এরকম যে 10 ভাগ 10, তাহলে আমি এইটা ভাগে রাখতে পারলে তাহলে 1 হয়ে যাবে। তাহলে 1-এর সাথে যদি আমি এরকম হয় যে 10a ভাগ ধরো 10a ভাগ ধরো a, তাহলে ভাগ করলে কি হবে? এখানে a ভাগ করলে এর ভিতর a চলে যাবে 1 বার, তাহলে a যাবে কাইটা, তাহলে থাকবে কি 10। তো এই 10-এর তুমি সংখ্যা করতে পারবা। তো এইখানে একই কাজ করতে হবে, যখন এরকম কোনো অঙ্ক থাকবে যেখানে 2 হইতে পারে, এইখানে b হইতে পারে, এখানে c হইতে পারে। যদি এরকম হইতো যে 2 না, এখানে ধরো এখানে ধরো a কিউ c প্লাস ধরো এখানে আছে 16, ধরো এখানে 16 না, এখানে 8 সি, তখন একই কাহিনী। সি, এই সি বাদ করার জন্য তোমাকে সি কমন নিতে হইতো। এই ক্যাটাগরি এখানে সংখ্যা হইতে পারে, এখানে এ বি সি ডি হইতে পারে, যা হইতে পারে, অ্যাটসেপ্টা হইতে পারে। তো দেখো এইটার পার কিউব আছে, এইটার পার কিউব, মানে এইটার পার কিউব আছে, এইটার পার নাই, আবার এইটার পার নাই। এখন এইরকম অঙ্ক হলে তোমাকে কি করতে হবে? কমন নিতে হবে। কমন নিয়ে এই পারটা সরাইতে হবে। তাহলে আমরা সরানোর জন্য আমরা কি 2 কমন নেবো। কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে আমি 2 কমন নিলে এইখানে কি থাকবে? 2-র ভিতর 2 একবার যাবে, তাহলে আমি ব্র্যাকেট দিলাম, তাহলে 2-র ভিতর 2 একবার যাবে, 1 ইন্টু এ কিউব। এখন যেহেতু 1-এর সাথে এ কিউব গুণ করলে এ কিউবই হবে, যদি আমি পির সাথে এ গুণ করি তাহলে 1 পি হবে, যদি বির সাথে গুণ করি 1 বি হবে। তার জন্য এগুলো লেখে না, তারপর আমি তোমাকে বোঝানোর সোর্সে লিখলাম। আর এইখানে প্লাস, আমি তোমাকে আগেই বলছি যে কমন নেওয়া মানে ভাগ করা। কমন নেওয়া মানে কি? ভাগ করা। তাহলে 16-র ভিতর এই 2 কয়বার যাবে? 8 বার যাবে। 8 2 16, এই যে 8, আর এই যে বি কিউ, এই যে বি কিউ রয়ে গেল। এলো কাজ। এখন দেখো এইখানে তুমি কিউবের সূত্র প্রয়োগ করতে পারবা, আর এই 8-রে তুমি কিউবে আনতে পারবা। কারণ কি? কিউব মানে তুমি 2-র পার যদি কিউব দাও, কিউব মানে একই সংখ্যা 3 বার দেয়া, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2, দেখো 8 হয়ে যায়। তার জন্য এইটাকে তুমি কিউবে আনতে পারবা। তাহলে এখন পরবর্তী পার্টে দেখি আমরা, এই যে 2 আমরা রাখলাম, রাখার পরে এই যে এ কিউ প্লাস এই যে 2b, এই যে 2b, এই যে একবারে ব্র্যাকেট দিয়ে আমি কিউব দিলাম। তাহলে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট আমি প্রাপ্য। তাহলে এই হয়ে গেল। এখন দেখো তুমি যদি এই কিউবটা ভাঙতাও, তাহলে এই কিউবটা যদি ভাঙো, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2, আর হলো এই যে বি ইন্টু বি, তাহলে কি 2-র পার, এই যে 2-র পার, এই যে কিউব 3 থেকে এই যে 8 হয়, আর এই যে 3টা বিতে এই যে বি কিউব হয়। তারপরে তুমি এই যে একই পার্টে এখানে ব্যাক চলে আসতে পারছো। তো এই হলো মূলত পার্টগুলা, এই হলো ব্যাপার। তো আমি এইখানে দেখলাম, তাহলে এখন তুমি জানো যে আমরা ব্র্যাকেটের সূত্র, তোমাকে বলছি ব্র্যাকেটের সূত্র প্রয়োগ করব। তাহলে কিউবের ব্র্যাকেটের সূত্র কি? এ কিউ প্লাস বি কিউ সূত্র কি? তুমি জানো এই 2, তো এই 2 এখানে ছিল, এই 2 এখানেই থাকবে। এ কিউ প্লাস বি কিউ সূত্র হলো এ প্লাস বি, তাহলে এ কোনটা? এই যেটা এ প্লাস বি কোনটা? এই যে 2b, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ কোনটা? এই যে এ স্কোয়ার মাইনাস এ বি, এ কোনটা? এই যে এ, আর বি কোনটা? এই যে 2b প্লাস বি স্কোয়ার, বি কোনটা? এই যে 2b এ জি স্কোয়ার, আর এই যে ব্র্যাকেট। এখন পরবর্তী পার্টে আসবে কি? পরবর্তী পার্টে আসবে হলো এই যে 2 ইন্টু আসলো, এই যে সেকেন্ড ব্র্যাকেট আসলো, এই যে সেকেন্ড ব্র্যাকেট তুমি না দিলেও পারো, এখানে একটা ব্র্যাকেট পায়। তারপর এ প্লাস 2b, এইখানে আসলো ব্র্যাকেট, এই যে এখানে আসলো এ স্কোয়ার, এই যে মাইনাস, এটা গুণ করলে হবে 2ab প্লাস এই যে এখানে আসলো 2 2 4, এই যে বি স্কোয়ার। এইটাই তোমার অ্যান্সার। তো আশা করছি তুমি এই অঙ্কটা বুঝতে পারছো। তো প্রথমেই দেখো, আমি তোমাকে আবার অঙ্কটা একদম ক্লিয়ার করি। অঙ্কেতে এমন কিছু সিমটম দেওয়া থাকবে, কিউবের সিমটম অথবা স্কোয়ারের সিমটম। ওকে, কিউবের সিমটম অথবা স্কোয়ারের সিমটম। এখন ওইখানে তোমাকে একটু ব্যতিক্রমী পার্ট থাকবে, যে কিছু অংশ বেশি দেওয়া থাকবে, যে অংশটা তোমাকে বাদ করতে হবে। তো ওইখানে ওরা এই কিউবের সিমটম দিছে, তার মানে বুঝতে পারতেছি যে আমরা অঙ্কটা কিউবেই হবে। এখন যদি কিউবেই হয়, তাহলে এই 2 আমি কোথায় নেবো? মাথায় নেবো না, এই 2টা বাদ দিতে হবে। এখন বাদ দেওয়ার নিয়ম কি? চাইলে তুমি বাদ দিতে পারো না, এটা কমন নিতে হবে। কমন নেওয়া মানে কি? কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে আমি এই 2 রে ভাগ করলাম কি? 2-র ভিতর 2 একবার যায় 1,
আর এই যে কিউব থাকে এই যে কিউব, তাহলে এই দুটো সরি আচ্ছা একবার যায়, তাহলে এই দুইটা গুণ করলে এ কিউবই থাকলো প্লাস 16-এর ভিতর 2, আমি তো বললাম কমন মানে ভাগ করা, 16-এর ভিতর 8 যায়, 8 দুগুণ 16, 8 আর বি কিউব থেকে গেলো, বি কিউব থেকে গেলো। এখন এইখানে এ কিউব চলে আসলো, গুণ করলে এটাই হয়। এই টুরে যেহেতু কিউবে আনতে হবে, এই টুরে আমরা কিউব আকারে করবো, যাতে এই 8টা আমরা ভাঙবো, 8টে ভাঙলে কি 2 × 2 × 2 করা যায়, তার মানে 2-এর পর কিউব দেওয়া যায়, কিউব মানে একই সংখ্যা 3টা, তাহলে দিলাম, দেওয়ার পর বি কিউব জন্য সূত্র করলাম। আর আমরা আগেই বলছি যে সমস্ত উৎপাদকের সূত্র আমরা এই যে ব্র্যাকেটওয়ালা সূত্র প্রয়োগ করি। তাই ব্র্যাকেটওয়ালা সূত্র কি, এ কিউ প্লাস বি কিউ সূত্র তোমাকে অবশ্যই জানতে হবে, যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সেই সূত্রটা প্রয়োগ করলাম। এইটা হলো এ আর এই সবখানি হলো বি। এখন এ বি আমরা ধরবো কেন, এটা তো এ আর বি না, কিন্তু সূত্রটা আছে যে যখন 2 পার্ট থাকবে ওই 2 পার্টে এক পার্ট এ ধরতে হবে, এক পার্ট বি ধরতে হবে। যদি সূত্রে এরকম থাকতো যে এক পার্ট সি ধরতে হবে, এক পার্ট ডি ধরতে হবে, তাহলে আমরা ওইভাবে করতাম, জাস্ট ভাবনার ব্যাপার। তাহলে এইটা হলো এ, এইটা হলো বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই হলো তোমার অঙ্ক, এ হলো সূত্র। তো আশা করছি তুমি পরবর্তী পার্টে এই ক্যাটাগরি যাই থাকবে সিমটম বাদে বাকি পার্ট কমন নিয়ে হোক বাদ দিয়ে হোক যেভাবে হোক একটা সূত্রে ব্যাক আনবা, আনার পর তুমি সূত্রগুলো প্রয়োগ করো। কোন সূত্র? ব্র্যাকেটওয়ালা সূত্র। তো ভিউয়ার্স, আশা করছি তুমি অঙ্কগুলো বুঝতে পারছো, এবং আমার এই চ্যানেলে শুধু এই বীজগণিতের সমস্ত ক্লাস 8 থেকে ক্লাস 6 থেকে ক্লাস এসএসসি পর্যন্ত সমস্ত চ্যাপ্টারের অঙ্ক আপলোড দেওয়া আছে, তুমি চাইলেই দেখতে পারো। এবং ইংলিশের একদম সম্পূর্ণ ভিডিও নয়, ইংলিশের শুরু থেকে ভিডিও আপলোড দেওয়া হয়েছে, তুমি চাইলে সমস্ত ভিডিও আমার এই চ্যানেলেই তুমি ইংলিশ হোক অঙ্ক হোক তুমি দেখতে পারো। তো ভিউয়ার্স, আশা করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর পাশে থাকা চাইছেই। আজকের মতন বাই।